একজন রিক্সা চালক। সারা বাংলাদেশে যাকে মানবতা রিক্সাওয়ালা বলে চিনে, আমি সেই রিক্সা চালক। সম্মানিত সকল সুধীজন গুরুজন, আপনাদের সকলের প্রতি সালাম এবং অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি মানবতা রিক্সাওয়ালা নামে পরিচিত। আমার কাজকর্ম এবং চিন্তা চেতনা সম্পন্ন হলো মানবতাকে ঘিরেই। সেই মানবতার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সকলের প্রতি উদারত আহ্বান রাখবো। আপনারা যারা বেতারের সাথে সম্পৃক্ত যুক্ত আছেন, মারহাবা। বাংলাদেশ বেতার এরকম মানবিক মহৎ উদ্যোগ প্রচার করে থাকে। সেই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেই সাথে একটি আবেদন রাখছি, আপনারা মানবিক মহৎ কাজগুলো যারা স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে বা ব্যক্তিগত যারা স্বেচ্ছায় সেবাদান করে, সেই স্বেচ্ছায় সেবাদান বা স্বেচ্ছাসেবীকে আপনারা একটু সুন্দর দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় সেই স্বেচ্ছাসেবী হয়তো আগামীতে আরও ভালো বা মহৎ কিছু কাজ ইনশাআল্লাহ দেখাতে পারবে। আর বিশেষ করে অনুরোধ রইল আপনাদের সকলের প্রতি, আপনাদের যার যার এলাকায় যদি কোনো অসহায় প্রতিবন্ধী বিধবা দুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, অথবা আপনার এলাকায় কোনো মানুষ ছেলে সন্তান নাই, এরকম অবহেলায় যদি কোনো মানুষ থেকে থাকে, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার দায়ভার ইনশাআল্লাহ বহন করব। আমি আবার ওই ব্যক্তিকে আমি এমন এক জায়গায় হস্তান্তর করব যেখানে সে নিজের বাড়ির মতন বাবার যেভাবে আদর যত্ন পায় শিশুরা ঠিক সেই আদর যত্ন পাবে, এরকম একটা জায়গায় আমি হস্তান্তর করতে পারবো ইনশাআল্লাহ। গত কিছুদিন পূর্বে আমি পঞ্চগড়ে এরকম একজন অসহায় মানুষ যার পা ভাঙে গেছিলো, তাকে দেখাশোনা করার কেউ ছিল না। পঞ্চগড় ডিসি সাহেবও এই ওনার দায়ভার নেয়নি, কিন্তু আমি ওই ভাইকে আমার নিয়ন্ত্রণে এনে আমি কিশোরগঞ্জ নিরাপদ বৃদ্ধাশ্রম নামে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে হস্তান্তর করি। সেই বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছে। ইনশাআল্লাহ এই চিকিৎসার দায়ভার নিরাপদ বৃদ্ধাশ্রম করতেছে। এই নিরাপদ বৃদ্ধাশ্রমটিও আপনাদের সকলের সহযোগিতায় বৃদ্ধাশ্রমটি চলে। তা আমরা শুধু এইটাই নয়, আরও আছে যারা আমাদের চোখের আড়ালেই, চোখের সামনে ডানে বামে পিছনে তাকালে দেখা যায় শত শত এতিম অসহায় বৃদ্ধ পিতামাতা আছে। যেরকম স্টেশনে অসহায় মানুষ পড়ে থাকে, সেরকম কিন্তু এতিমখানায় এতিম বাচ্চারাও বড় কষ্টে তাদের জীবনযাপন করে। আমি চেষ্টা করি, আমি আমার রিক্সা চালানোর অর্থ দিয়ে আমি প্রতি বছর চেষ্টা করি সেই অসহায় রিক্সা চালানোর পয়সা দিয়ে অসহায় বৃদ্ধ পিতামাতার পাশে দাঁড়াতে এবং প্রতি বছর এতিম শিশুদের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণ করতে। শুধু তাই নয়, প্রত্যেকটা ফলের মৌসুমে আমি সেই এতিম বাচ্চাদের প্রত্যেকটা ফলের স্বাদ গ্রহণ করানোর চেষ্টা করে থাকি। আপনাদের সকলের সহযোগিতা যদি পাই বা একটু যদি সহযোগিতা দেখেন, তাহলে হয়তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বর্তমানে যে আমি রিক্সা চালাই, সেই রিক্সাটিও কিন্তু আমার নিজস্ব নয়, আমি রিক্সাটি ভাড়ায় চালাই। দৈনিক 300 টাকা জমা দিতে হয়। এই যে আজকে আপনাদের মহৎ এই আয়োজনে উপস্থিত হয়েছি, আমার রিক্সাটা কিন্তু সাথে আছে। এই রিক্সা বসে আছে, তবুও আপনাদের এখানে উপস্থিত হয়েছি কেন? আপনাদের সাথে দেখা হবে, ভালোবাসা হবে, আমার মানবিক দুইটা কথা আপনাদের হয়তো শুনতে পারবো, আপনাদের দুইটা মূল্যবান কথা হয়তো আমি শুনতে পারবো। হয়তো এই কথাগুলো মানবতার মহৎ কাজে হয়তো এক দৃষ্টান্ত স্থাপন করবে। সর্বশেষে আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ।